আজকের ভিডিওটি যারা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার অথবা এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হতে চান অথবা যারা এভিয়েশন সেক্টর নিউ কামার আছেন তাদের জন্য। আজকের ভিডিওটা আমার আরও অনেক আগেই করা উচিত ছিল, কারণ অলরেডি আমাদের অ্যাডমিশন টেস্টগুলো শুরু হয়ে গেছে অ্যান্ড আই এম সরি ফর দ্যাট। যাই হোক, আজকে আমরা কথা বলবো এভিয়েশন সেক্টরের এই অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার অথবা এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং স্টাডি রিলেটেড যে বিষয়গুলো আছে, এই স্টাডি রিলেটেড যে কনফিউজিং কিছু টপিক আছে, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমে আসি গ্র্যাজুয়েশন নিয়ে। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার অথবা এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে গ্র্যাজুয়েশন সিস্টেম। গ্র্যাজুয়েশনটা শুধুমাত্র প্রোভাইড করে আমাদের বাংলাদেশ থেকে দুইটা পাবলিক ইউনিভার্সিটি, একটি হচ্ছে MIST মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং আরেকটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি। এই দুটো ইউনিভার্সিটির মধ্যে MIST তাদের যাত্রা শুরু করেছিল 2009 সাল থেকে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিটি তাদের যাত্রা শুরু করেছে প্রবাবলি 2019 সাল থেকে। এবং এই দুটো ইউনিভার্সিটিতেই শুধুমাত্র অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর একজন স্টুডেন্ট তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবে। বাংলাদেশে এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিংয়ের উপরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার গ্র্যাজুয়েশন সিস্টেমটা এখন আসলে চালু হয়নি, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি তারা এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিংয়ের উপরে গ্র্যাজুয়েশনটা চালু করবে। এরপরে আসি, এই দুইটা পাবলিক ইউনিভার্সিটি ছাড়াও বাংলাদেশের ঢাকায় বেশ কিছু ইনস্টিটিউট রয়েছে যারা অ্যারোনটিক্যাল বা এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিংয়ের উপরে কিছু কোর্স প্রোভাইড করে। কোর্সগুলো হচ্ছে ND, HND লেভেল, লাইসেন্স, এই ধরনের কিছু কোর্স তারা প্রোভাইড করে থাকে। কোনো স্টুডেন্ট যদি MIST অথবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটিতে ভর্তি হতে যান অ্যারোনটিক্যাল ডিপার্টমেন্টে, তাহলে তাকে কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয়। কিছু রিকোয়ারমেন্ট থাকে আসলে। এই রিকোয়ারমেন্টগুলো MIST অথবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলোতেই আপনারা পেয়ে যাবেন। আমি বলছি না তার কারণ কখনো কখনো দেখা যায় রিকোয়ারমেন্টগুলো চেঞ্জ করে, এটা আসলে ডিপেন্ড করে সেই বছরের HSC স্টুডেন্টদের রেজাল্টের উপরে অনেক সময়। তো আপনারা আসলে ওয়েবসাইটগুলো চেক করলেই পেয়ে যাবেন। এখন কথা বলবো প্রাইভেট ইনস্টিটিউটগুলোর যে কোর্সগুলো আছে অ্যারোনটিক্যাল বা এয়ারক্রাফট মেইনটেন্যান্স রিলেটেড, যেমন ND, HND লেভেল এবং লাইসেন্স, এগুলো নিয়ে। প্রথমে আসে NDতে। NDর ফুল মিনিং হচ্ছে ন্যাশনাল ডিপ্লোমা, যেটার ডিউরেশন হচ্ছে 1 বছর 6 মাস, অর্থাৎ 18 মাসের মতো। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড টাইম। সামটাইমস এই টাইমটা এক্সটেন্ড করে, এটা ডিপেন্ড করে স্টুডেন্টের পারফরমেন্স এবং ইনস্টিটিউটের উপরে। ND কোর্সটা মেইনলি প্রোভাইড করা হয়ে থাকে SSCর পরপরই যেসব স্টুডেন্টরা এভিয়েশন সেক্টরে আসতে চায়, আসার জন্য খুব ইন্টারেস্ট থাকে তাদের জন্য। কিন্তু আসলে আমি ব্যক্তিগতভাবে একজন স্টুডেন্টকে কখনোই ND করতে বলবো না, তার কারণ যদি একজন স্টুডেন্ট SSCর পরে HSC না করে ND করে, তাহলে তার লাইফে অপশন আর থাকে না এভিয়েশন সেক্টর ছাড়া। কিন্তু সে যদি HSCটা করে, তাহলে HSC পরে সে এভিয়েশন সেক্টরে জয়েনও করতে পারবে, আবার অন্যান্য সেক্টরে তার জন্য ওপেন থাকে, সে চাইলেই সেখানে অ্যাডমিশন দিতে পারবে অন্যান্য সেক্টরে। তো আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে একজন স্টুডেন্টকে ND না করা। HND ফুল মিনিংটা হচ্ছে হায়ার ন্যাশনাল ডিপ্লোমা। এইটা ডিউরেশনও হচ্ছে সেম, 1 বছর 6 মাস অর্থাৎ 18 মাস, এবং এইটার ডিউরেশনটাও এক্সটেন্ড করে, আসলে করতে পারে। এটা ডিপেন্ড করে সেম স্টুডেন্টের পারফরমেন্স এবং ইনস্টিটিউটের উপরে। HNDটা মেইনলি আমি প্রেফার করবো তাদেরকে যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি এবং পাশাপাশি এবং সাথে MISTতেও অ্যাডমিশন নিতে পারবেন না, এবং সাময়িক সময়ের জন্য যারা অ্যাব্রডে যেতে পারবেন না, আমি তাদেরকে HND করার জন্য বলবো, এবং যারা আসলে খুব বেশি ইগার এভিয়েশন সেক্টর আসার জন্য। HNDটা হচ্ছে মূলত, যদি আমি গ্র্যাজুয়েশন সিস্টেমে হিসাব করি, ওই গ্র্যাজুয়েশন সিস্টেমে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ারটা কভার করে, এবং বিশ্বে অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে, যেসব ইউনিভার্সিটিতে অ্যারোনটিক্যাল ডিপার্টমেন্ট আছে এবং তারা ক্রেডিট ট্রান্সফার সিস্টেমটা অ্যাকসেপ্ট করে, আপনি সেই সব ইউনিভার্সিটি থেকে আপনার ক্রেডিট ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে অ্যারোনটিক্যাল ডিপার্টমেন্টের উপরে 3rd and 4th ইয়ারটা কমপ্লিট করতে পারবেন। আর যদি আপনি UK থেকে করেন, সেক্ষেত্রে আপনার 1 বছর লাগবে, এবং এই 1 বছরের ডিউরেশনটাকে বলা হবে টপ আপ। HNDটা মেইনলি হচ্ছে একটা UK বেসিস স্টাডি সিস্টেম। লেভেল প্রাইভেট ইনস্টিটিউটগুলোতে সব থেকে বেশি শোনা যায় লেভেল কথাটি। এই লেভেলটা হচ্ছে মেইনলি NDটাকে ধরা হয় লেভেল 3, HND লেভেল 4 and 5। আর যদি কোনো স্টুডেন্ট UKতে গিয়ে টপ আপ করে, মানে HND করার পরে লাস্ট 1 ইয়ারটা যদি UKতে গিয়ে করে, সেই UKের লাস্ট ইয়ারটাকে বলা হবে লেভেল 6। লাইসেন্স
এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারদের জন্য লাইসেন্স মাস্ট। নর্মালি লাইসেন্সকে আসলে 3 ধরনের লাইসেন্সের কথা বলা যায়, ইয়াসা, ফা এবং লোকাল লাইসেন্স। ইয়াসাটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি। এই অথরিটিটা থেকে যে লাইসেন্স প্রোভাইড করা হয়ে থাকে সেটা হচ্ছে ইয়াসা লাইসেন্স। আর ফা হচ্ছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। এটা হচ্ছে একটা ইউএসএ বেসিস একটা এভিয়েশন অথরিটি, এবং সেই অথরিটি থেকে যে লাইসেন্স প্রোভাইড করা হয় সেটাই হচ্ছে ফা লাইসেন্স। আর লোকাল লাইসেন্সটা হচ্ছে প্রতিটা কান্ট্রিতে তাদের নিজস্ব একটা সিভিল এভিয়েশন অথরিটি থাকে, সেই সিভিল এভিয়েশন অথরিটি থেকে যে লাইসেন্সটা প্রোভাইড করা হয় সেটাই হচ্ছে লোকাল লাইসেন্স। যেমন বাংলাদেশের লোকাল লাইসেন্সের নাম হচ্ছে কাব, সিভিল এভিয়েশন অথরিটি। কাবের লাইসেন্স এক্সামটা দেওয়া যায়, আপনি দিতে পারবেন বিএটিসি থেকে। বিএটিসি ফুল মিনিং হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার। কাব এক্সামটা হচ্ছে ইয়াসা এক্সামের মতোই অলমোস্ট 16 থেকে 17টার মতো মডিউল এক্সাম দিতে হয়। আর ইয়াসা এক্সামটা আপনি দিতে পারবেন হচ্ছে অন্যান্য যে প্রাইভেট ইনস্টিটিউটগুলো আছে সেসব ইনস্টিটিউট থেকে আপনি ইয়াসা এক্সাম দিতে পারবেন। তবে আমার ব্যক্তিগতভাবে সাজেশন থাকবে, কোনো প্রাইভেট ইনস্টিটিউট থেকে লাইসেন্স এক্সাম দেওয়ার আগে আপনি অবশ্যই খুব ভালো মতো খোঁজ খবর নিয়ে দেখবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটি, এমআইএসটি, এই দুটো ভার্সিটিতে অ্যাডমিশন দেওয়ার জন্য যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো আমি ক্যাপশনে মেনশন করে দেবো, এবং পাশাপাশি বিএটিসিতে এক্সাম দেওয়ার জন্য যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো আমি ক্যাপশনে মেনশন করছি। এখন কথা বলবো ডিফারেন্স বিটুইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার এবং এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং এই বিষয়টা নিয়ে। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারটা হচ্ছে মূলত যারা এয়ারক্রাফট কনস্ট্রাকশন, ডেভেলপ এবং এয়ারক্রাফটের ডিজাইনিংয়ে কাজ করেন তারাই হচ্ছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার। আর এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার তারা এয়ারক্রাফট মেইনটেনেন্সে কাজ করেন। এটা হচ্ছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার এবং এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারদের মধ্যে ডিফারেন্স। একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য গ্র্যাজুয়েশন মাস্ট, একজন এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারের জন্য লাইসেন্স মাস্ট। তবে গ্র্যাজুয়েশন থাকাটা ভালো।